চা ছাড়া কি সন্ধে জমে? তাই তো আজকে সন্ধ্যায় আমি তৈরি করলাম গরম গরম পরোটা এবং দুধ চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতে। আজকে আমি সন্ধ্যার নাস্তায় দুধ চা করব এবং পরোটা করব। প্রথমেই আমি চুলাটা অন করে নিলাম। অন করে আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যতটা পরোটা আমি করব ততটা পানি দিয়ে দিলাম। আমার পানিটা ফুটুক, ততক্ষণ আমি অপেক্ষা করছি। এই তো পানিটা ফুটে উঠতেছে। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ। এরপরে আমি একটু তেল দিয়ে দিব, যাতে আমার খামিরটা নরম হয় এবং পরোটাটা সফট হয়, বানাতেও সুবিধা হয়। সেজন্য এটাকে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে লবণটা, পানিটা, তেলটা সব সুন্দরভাবে মিশে যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পানিটা ফুটে ওঠার সময় হয়ে গেছে। খুব সুন্দর আমার পানিটা ফুটে উঠেছে। এখন আমি আটাগুলো দিয়ে দিব। যতটা পরোটা আমি বানাবো ততটা পরোটার আটা আমি আইডিয়া করে দিয়ে দিব, পানির পরিমাণ মতো, যাতে আটাটা শক্ত না হয় এবং নরমও না হয়। এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমার আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটা আমি ঢেলে নিব। সুন্দর একটা খামির তৈরি করব। যতক্ষণে আমি খামিরটা তৈরি করব এবং রুটিগুলো বেলবো, ততক্ষণে আমি আমার চাটা বসিয়ে দিচ্ছি। চায়ের পানিটা বসিয়ে দিলাম। এবার আমি আটার খামিরটা করতে থাকি। সুন্দর করে আটাটাকে মাখতে হবে। মাখাটা যত সুন্দর হবে রুটিগুলো তত সুন্দর হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে, ওইদিকে চায়ের পানিটাও ফুটে উঠেছে। এখন আমি চায়ের পানির মধ্যে কিছুটা লিকার দিয়ে দিব। যেহেতু আমি দুধ চা করব, একটু বেশি করেই চা পাতা দিব। বেশ খানিকটা চা পাতা দিলাম। পাতাটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি রুটিগুলো বেলে নিব। রুটিগুলো আগে সুন্দর করে লেচি কেটে নিব ছোট ছোট করে, যাতে কোনো রুটি ছোট বা বড় বা মোটা পাতলা না হয়, সমানভাবে রুটিগুলো হয়। এবার আমি এগুলোকে খুব সুন্দর করে লেচি কেটে নিব, যাতে রুটিগুলো সুন্দর গোল হয়। এভাবে একটা একটা করে লেচি কেটে নিব আমি। আমার চাটা সুন্দর ফুটছে। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। চাটা হালকা ফুটতে থাকুক, ততক্ষণে আমি রুটিগুলো বানিয়ে নিব। একটা একটা করে সবগুলো রুটি আমি সুন্দর করে বানিয়ে নিব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এটাই শেষ। এটা বানালে আমি রুটিগুলো ভাজবো। আমার রুটিগুলো বানানো ফাইনালি কমপ্লিট। এখন আমি চায়ের হাঁড়িটা নামিয়ে চুলায় রুটি ভাজার জন্য প্যানটা দিয়ে দিব। প্যানটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। চাটা আমি সাইডে রেখে দিয়েছি। এই তো আমার প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রুটি ছাড়বো। প্রথমে হালকা করে এফোট ওফোট করে সুন্দর করে পরোটাটা একটু ছেঁকে তারপরে আমি তেল দিব, যাতে আমার পরোটাটা একটু শক্ত হয়। দেখুন কত সুন্দর হচ্ছে। দুইবার করে উল্টে নিব। এবার আমি তেল দিয়ে দিব।
পরোটাটা আরেকবার উল্টে নিলাম, একটু কড়া করে ভাজবো যেহেতু আমি চায়ের সাথে খাবো। সুন্দর একটা লাল লাল দাগ পড়ে গেছে, এখন আমি পরোটাটা তুলে নিব। আমার সবগুলো পরোটা ভাজা শেষ। লাস্ট পরোটাটা তুলে নিলাম। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে আমি আমার চাটা আরেকবার একটু গরম করব, যেহেতু আমি চাটা নামিয়ে আমি প্যানটা বসিয়েছিলাম। তো আমার চাটা গরম হয়ে এসেছে। এখন আমি একটা কাপ নিয়ে নিয়েছি, কাপের মধ্যে কিছুটা দুধ দিয়ে দিব। যেহেতু আমি পরোটার সাথে খাবো, বেশ কিছুটা দুধ দিব। এখন একটু চিনি দিয়ে দিব। আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি মিষ্টি খেতে পছন্দ করি, তাই একটু বেশি করেই চিনি দিয়ে দিলাম। চুলাটা অফ করে দিলাম। এখন আমি চাটা সুন্দর করে ঢেলে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চাটা ঢেলে নিয়েছি, এখন একটু নাড়া দিয়ে দিব যাতে চিনিটা আর দুধটা চায়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই তো রেডি হয়ে গেছে আমার সন্ধ্যার নাস্তা, গরম গরম পরোটা সাথে দুধ চা। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।